দাওয়াতে গেছিলাম, তো থাকলাম 2-3 দিন, পূজা দেখলাম, নাচানাচি গান টান গাইলো, খুব ভালো লাগলো। নামাজ পড়ে আমাকে, আপনাদের ইমান নাই? কাকে আমি তো সব ধর্ম ভালো মনে করি। দ্বিতীয় কথা বললো, আমি সব ধর্ম, যেই লোকটা সব ধর্ম ভালো মনে করে তার ভিতরে ইমান আছে নি? ইমান হলো এইটা, সব ধর্ম বাতিল, একটাই ধর্ম ইসলাম। অন্য সবটি ঘৃণা করি, এই একটারই মহাব্বত করি, ভালোবাসি, পছন্দ করি। এই জন্য আমি অন্য সব ধর্মের কোনো আচার আচরণকে গ্রহণ করি না, শুধু ইসলামটাকেই গ্রহণ করি। এটা না হলো ইমান, এটা হলো ইসলাম। তবে এটা কী করলো, আমি সব ধর্মরাই ভালো মনে করি। কিয়ামত পর্যন্তও এরকম থাকলে সেই লোকটা মুসলমান না, তার ইমান নাই। আগে ইমান, তারপরে ইসলাম। বুঝাইতে পারলাম? দেখেন, আমরা যে দেশে বসবাস করি, বাংলাদেশে গণতন্ত্রের আইনে চলে, সংসদীয় পদ্ধতিতে চলে। এদেশের আইন যা আছে সবগুলি কুফুরি আইন, খ্রিস্টানদের বানানো তৈরি আইন। কোরআনে আইন আছে 500, এরা বানাইছে 511, মানে কোরআনের চাইতে আর 11টা বেশি বানাইছে। কোরআনের যতগুলি আইন, প্রত্যেকটার মোকাবেলা একটা আইন তারা বানাইছে, ওইটা তারা চালু করছে। আমরা মুসলমানরা নিজের ধর্ম সম্পর্কে অচেতন এবং গাফলতের মধ্যে থাকার কারণে ওরা এটাকে আস্তে আস্তে বিস্তার কইরা এমনভাবে প্রভাব বিস্তার করছে যেন এছাড়া আমার গতি নেই। আচ্ছা বলেন তো, কেউ কোনো হারামকে হালাল মনে করলে ইমান থাকে? এটা তো জানিস আমরা নাকি? অথবা কোনো হালালকে হারাম মনে করতেছে, তাহলে কি থাকে না? আচ্ছা, জিনা হালাল না হারাম? সবাই একমত না সাথে? অবশ্য বাতিল ধর্মরাও জিনা হালাল কয় না, তারাও হারাম কয়। বাংলাদেশের গণতান্ত্রিক আইনে জিনা হালাল, বৈধ। এই জন্য সরকার জিনার লাইসেন্স দেয় ব্যবসাখানায়, তাদের নাম দিছে যৌনকর্মী। তাদের এই অপকর্মর নাম হলো কর্ম। এটা কি বানায় বলতেছে না, বাস্তব আছে? কাজে কোনো পুরুষ টাকা দিয়ে হয়তো আকাম করলে কোনো আইনে সমস্যা নাই, ধরপাকার নাই, মামলা নাই, মোকদ্দমা নাই, এরা বৈধ কাম করছে, মহিলা বৈধ কাম করছে। গণতান্ত্রিক আইন হলো এইটা। ঠিক নারী পুরুষ দুজনে মিলে ভিসা যা ইচ্ছা তাই করতেছে, আকাম কাম করুক গা, কোনো বিচার আছে না, কেন মনের মিল আছে। তাহলে জোর করে কোনো মেয়ের নিয়ে কেউ অন্যায় করলো, হেইজা হইলো আইনে গেলে বিচার, আর বাকি সব বৈধ। এদেশের আইনে আছে কোনো অনুষ্ঠানে, মাজারে বা কোনো বড় ধরনের অনুষ্ঠানে নারী পুরুষ যদি অবৈধ কাম করে সেটা কোনো অপরাধ নয়, সেটা কোনো, তাহলে একসঙ্গে মানুষ থাকতে হয়ে নিতে পারে। তাইলে প্রচলিত আইনে জেনা কি হইল? বৈধ হলো না? ভাই বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? কোরআন বলে হারাম, হাদিস বলে ইসলাম বলে, আমরাও বিশ্বাস করি হারাম। কিন্তু যে আইনে চলতেছি, যে আইনে আমি মানতেছি, যে আইনের পক্ষে আমি কথা বলি, যে আইনের পক্ষে ভোট দেই, ওই আইনে আছে এটা হালাল। তাহলে হারামকে হালালের পক্ষে ভোট দিলাম, হারামকে হালাল করলাম, ইমান থাকলো না গেল গা? মুখ দেখে দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাহলে লা ইলাহা কি মুখের ভাষা হইল না অন্তরের ভাষা হইল? মুখের ভাষা হইল। অন্তরের ভাষা হইল কিন্তু অসম্ভব, আমি এই হারার পক্ষে ভোট দেব না, আমি দেবো ইসলামের পক্ষে। আমার প্রার্থী ইসলামের পক্ষে দাঁড়াইছে, ফেল করলেও দিব, পাশ করলেও, কেন আমার তো পাশ করানো লাগবো পক্ষে। বুঝেন নাই? বুঝাইতে পারলাম? ইমান কোথায় আমাদের চিন্তা করে দেখি। দেখেন, সুদ হালাল না হারাম? বিশেষ করে হারাম। কোরআনে আছে হারাম, হাদিসে আছে হারাম, সর্বত্র হারাম। বাংলাদেশের প্রচলিত আইনে সুদ হালাল।
এর লিগে তো সব ব্যাংক সব কি সুদভিত্তিক, যত এনজিও যত শিক্ষা আর্থিক প্রতিষ্ঠান সব কি সুদভিত্তিক, লেনদেন সব সুদভিত্তিক। বড় কোনো প্রপার্টি করবেন, মেল ফ্যাক্টরি কিছু করতে যাবেন, আপনাকে সুদের লোন নিতেই হবে। আর আমি গণতান্ত্রিক পদ্ধতিতে এই গণতন্ত্রের এই আইনের পক্ষে ভোট দিতেছি, তাহলে এটাকে হালাল বানাইতেছি হারাম বানাইতেছি? কি বানাইতেছি? হালাল বানাইতেছি। তো হারামকে হালাল বানাইলে তার পক্ষ সমর্থন করলে কি ইমান থাকে? তাহলে মুখ দিয়ে কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, বাস্তবে কাজ তো করলাম ওইটা, ইমান থাকলো না? থাকলো। তাহলে মুখের ভাষা একটা, অন্তরের ভাষা, মনে মনে ওইটা পছন্দ করি, ঘৃণা করি না, এই লিগে তো ওই পক্ষে ভোটটা দিই। বুঝেন নাই? কোরআন কি বলে? আমাদের আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সব চুপচাপ বসে হয়েছেন কা? ভুল কইতেছি? কথা কেন মোজাকেরা করলে কথা কম লাগে, নাহলে মনে না জানি কি ভুল হইতেছে। হ্যাঁ, আমাদের আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার জীবন মরণ সব কিছু হবে মুহাম্মদ তরিকায়। যা করছেন আমি তা করুম, পছন্দ করি, যা করেন না আমি তা বাদ দিব, ঘৃণা করি। যা করছেন করতে না পারলেও ওইটাই পছন্দ করি, এর বিপরীতে অন্য কারোটা পছন্দ করি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আছে আল্লাহর রসুলের ভিতরে উত্তম আদর্শ। আল্লাহ বলছেন কোরআনে পাকের এই আয়াতটা বিশ্বাস করি কি করি না? আচ্ছা, আমাদের দেশের গণতান্ত্রিক আইনে বিভিন্ন দলের সমর্থকরা স্লোগান কি দেয়? অমুক আমার আদর্শ, অমুক আমার চেতনা। দলের প্রধান এর নাম কয় অমুক আমার আদর্শ, অমুক আমার চেতনা। মুসলমান যদি আদর্শ অন্য কাউরে মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়া, তাহলে হে মুসলমান থাকে? বুঝা করেন কিন্তু রুববে থাকে। এই বাদন তুমি কথা কও না কেন? রাগ করছো? কথা বুঝতেছো? এক মুসলমান কি মুখ দিয়ে বলতে পারে যে অমুক আমার আদর্শ, অমুক আমার চেতনা? তার বলতে হবে এই কথা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, মুহাম্মদ আমার চেতনা। এটা বলতে হবে না? এই যে কালিমার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল তো তিনি, আদর্শ তিনি, চেতনা তিনি, তার কাজ আমার কাজ, তার করণীয় আমার করণীয়, তার পছন্দ আমার পছন্দ, তার অপছন্দ আমার অপছন্দ। খাবার বানিয়ে আছে আমি বুঝাইতে পারলাম কি না? ঢাকা ভাই আমার দিকে তাকান, মানে দিতেছে। এখন কোন এই মুসলমান হিসেবে এই কথা বলতে পারি অমুক আমার চেতনা, অমুক আমার আদর্শ? বাংলাদেশে এরকম বিভিন্ন দলের লোকেরা বলে না? খালি কাফেররা বলে, মুসলমানরা বলে? মুসলমানরা বলে। যে মুসলমান তাই এই কথা বলে কোরআনের বিপরীতে দাবি করে, ইমান থাকে না। গণতন্ত্র আইনে ওই দলের প্রধান অমুক, সে হবে আদর্শ, আমরা তার পক্ষে ভোট দিতেছি গণতান্ত্রিক আইনের এই মতের পক্ষে। তাহলে এই ভোটটা কোরআনের পক্ষে গেল না বিপক্ষে গেল? বিপক্ষে গেল। ইমান থাকলো কোথায়? তাহলে বোঝা গেল লা ইলাহা মুখ দিয়ে কইতেছি, অন্তরে ঢুকে নেই। মুখের ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ। যে থাকতো তার কোরআন বিরোধী এইটা আমি সমর্থন করতে পারতাম না। বুঝাইতে পারলাম কিনা? কে কে বুঝছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। না বুঝা তো চায় না, কিন্তু বুঝা তো চায়। আচ্ছা নামান, বিসমিল্লাহ। আমার ভাই দেখেন, মদ খাওয়া হালাল না হারাম? কে কে বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি, কোরআনে আছে, হাদিসে আছে, ইসলামের তরিকা এটা। মদ নেশাজাতীয় জিনিস সম্পূর্ণ হারাম। মদের সম্পর্কে স্পষ্ট আছে, রিজসুম মিন আমালিশ শাইতান। মদ হইল নাপাক, শয়তানের কাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম
রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন না পাক, হ্যাঁ পাক হইব? আল্লাহ বলছেন শয়তানের কাম, ইবানদারের কাম হইতে পারে? আমাদের গণতান্ত্রিক আইনে মদ বৈধ, এই জন্য মদের লাইসেন্স সরকার দেয়। মদ খাইলে তার বিরুদ্ধে কোনো জরিমানা নাই। মদের বার আছে, বিভিন্ন ক্লাব আছে, লাইসেন্স করে খাও, কোনো সমস্যা নেই। তার মানে কি সরকার এটাকে আইনে বৈধ করছে। লাইসেন্সদারির বিপক্ষে আপনি আইনে মামলা করেন, মামলা হইব? কিনলে কি হয়তো লাইসেন্স আছে, এর অনুমতি আছে, মানে সরকার অনুমতি দিলে অনুমতি হালাল হয়ে গেল, না দিলে কি হইল? হারাম হইল। আমি যখন এই আইনের পক্ষে ভোটটা দিব, তখন আমার ইমানটা কই থাকবো? মদকে হালাল করলাম না হারাম করলাম? ভোট দিয়া হালাল করলাম। আল্লাহ কইছে হারাম, আমি করলাম হালাল, ইমান থাকলো নি? তাহলে আমি যে ভোটটা দিতেছি এটা কিসের কারণে? অন্তরে চাহিদা আছে কারণে। বোঝা গেল অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার আরো পাখির প্রশ্ন হইল কি? পাখির মুখ দিয়ে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সময় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কয় নাই। কি কইছে? ট্যাটা করছে, তার আওয়াজ করছে। ওই আওয়াজটা তার মনের আওয়াজ, আল্লাহ তারা বানাইছে ওইভাবে। ঠিক তেমনি যার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বসবে না, ওই হারাম কোরআন বিরোধী চিন্তা চেতনার পক্ষে থাকবে, ভোট দিবে, মানে মোহাব্বত করবে। বোঝা গেল তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে নেই। তার মুখের ভাষা একটা, অন্তরের ভাষা আরেকটা। মৃত্যুর সময় তার মুখের ভাষা আসবে না, অন্তরের ভাষায় আসবে। আমার খুব ঘনিষ্ঠ, আমার দাদির বংশের আত্মীয়ের মধ্যে, তারা আমি সব দেখছি সচক্ষে। বুড়া মানুষ, এক মহিলা, একদিন কইতেছে কি, এই তোরা ব্যক্তি আমার কাছে আয়। অনেক 10-15 জন ছোট ছোট মানুষ বাড়িতে, আমিও গেছি। কদুর বিসি বুনতেছে, কথা বুঝতেছে আবার? কদু বিসি বুনতেছে। সবচেয়ে আমার কান্দে ধর, সবাই মেয়েরা কান্দে ধরছি। কদু বেশি বুঝি না, কয় কি, যতই মানুষ দর্শক ততই কদু আমার কাছে ধরবো। যত মানুষ আমার কান্দে দর্শক অতই কদু কাছে ধরবো। কন কি সম্পর্ক আছে এর লাগে? জীবনে কেউ কান্দে ধরলো না, গাছ বেড়ে দেখছে অনেক কদু ধরছে, ধরে নাই? এটা কি সম্পর্ক হইলো? আচ্ছা, আমি মুরব্বীদের মুখে শুনছি ওই মহিলাটাই মৃত্যুর সময় এই হঠাৎ পাখির ডাক দেয়, মুরগের মতো আওয়াজ দেয়, মুরগির মতো আওয়াজ দেয়। বলেছে, আরে এটা কি কর চাচি? না ওয়া না, না করে দেয়, না ওয়া না। কতক্ষণ পরে আবার মুরগের আওয়াজ দেয়, পাখির আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কর, না ওয়া না, না করে দেয়। এই কেন তার মুখে আসছে না? কান দিয়ে তো শুনতেছে, মুখ দিয়ে বের হচ্ছে না কেন? অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, তার মুখ দিয়ে আসতেছে। অন্তরে থাকলে ওই ভাষাটা মুখ দিয়ে আসতো। এই যে আমরা ইমান শিখতে আসছি, আল্লাহ রাস্তায় বের হয়ে আসছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আনছেন। আমরা শুধু মুখের ভাষা না রাখি, আমার যখন অন্তরের ভাষাটাও কি হয়? ইমান হয়। কাজেই গণতান্ত্রিক পদ্ধতিতে এই হারামগুলিকে হালাল করার পক্ষে আমি না যাই। আমার ভোট হবে আল্লাহ রসুলের তরিকা, ইসলামের পক্ষে। প্রার্থী পাস করলেও আমি পাস, ফেল করলেও কেলে আমি তো হকের পক্ষে দিলাম, আমি তো ইসলামের পক্ষে দিলাম। আমাকে মনে হয় কাজ করে কি, অমুকের খামাখা ভোট দিলে পাস করবো না, পাস তো অমুক মার্কা হেরেই দিয়ে, এরকম চিন্তা সমাজে চলে না? যে ইসলাম তো হলো না, ইমান তো হলো না। ইমান কোনটা? জেনে যায় আল্লাহ রসুলের কথা বলছে, এই দাবি নিয়ে আসতেছে। কাজেই আমি পাস করলেও ধরে দিব, ফেল করলেও, কারণ আমি ফেরত দিলে পরে আমি পাস করলাম, আমি হকের পক্ষে থাকলাম, ক্যারিয়ার পক্ষে থাকলাম, ইমানের পক্ষে থাকলাম। আর আমি হে না দিলে তো আমি ফেল করলাম। হেরে পাস করার দায়িত্ব আমার না আমার পাস করার দায়িত্ব আমার? বুঝেন না এই কথা? ইমান নিয়ে পাস করার দায়িত্ব আমার না হের? হেরে পাস করার লাগবে দায়িত্ব আমার? আমার পাস করার লাগবে দায়িত্ব আমার। কোথায় চলে গেছি? এখানে এসে উল্টো হয়ে গেছি। ও ভাই, এই জন্যই তো মুখ দিয়ে অনেক কিছুই হয়, আলোচনা চর্চা হয়, বাহ্যিক আমল হয়, হজ উমরাও হয়, কিন্তু ওই হারাম এবং কুফর শিরকের পক্ষে থেকে
জীবন নষ্ট করতেছি। এই জন্য তো উল্টাপাল্টা কথা হয়। আপনি দেখবেন, আপনি মুসলিমরে কালিমার দাওয়াত দেন, সম্পর্ক আছে বলতেছেন, দেখবেন যে হ্যাঁ বিভক্তি হবো না, আপনার লগে থাকে মুসলমান সন্তান ধরুন খামাখা বাদ দেন চাচা, আমার হ্যাঁ দাওয়াত দেওয়ার দরকার দেখি, হ্যাঁ দেয় করুক গা, বলে কি না? ইসলামের দাওয়াত দেওয়া কি ভালো না খারাপ? ভালোটা আপনি বলতেছিলেন, ওই লোকটাই ভালোটা পছন্দ করে না। কেন পছন্দ করে না? ওর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে নাই, উপরে সামাজিক মুসলমান নাম তার। বুঝেন না এই কথা? এগুলো অপরাধ, অন্যায় কাজ করতেছে, সেই অপরাধ আপনি বাধা দিতে চাইবেন, যেটা আল্লাহর হুকুম। আর 10 জন না না চেয়ারম্যান না করবো, মেম্বার না করবো, এই কাজ যায় না, খবরদার এই কাজ করতে হয়েছে কেরা, এরকম ঝামেলা এগুলো করতে চান না। হের কাছে ভালো লাগে না কে? হে করা দরকার ছিল আমি তোমার লোকে আসি ভাই, চলো কাজটা অন্যায় মারা করতে হবে, কী করা লাগে, চলো আমিও চলি, এটা ভালো দরকার ছিল না। সে তা তো বলে না। কেন বলে না? তার ভিতরে কি নাই? ইমান নাই। উপরে যা আছে মুখে মুসলমান। জি বাবা, ভিতরে না থাকলে এই ঘটনাগুলি আমাকে বিদ্যুৎ চেয়ারম্যান, বিগত টার্মের চেয়ারম্যান পাশ করলো, এখন আমাকে দাওয়াত দিল উদ্বোধনের দিন, গেলাম। হ্যাঁ, প্রোগ্রাম কি? প্রথম কোরআন পাঠ, পরে হইল গীতা পাঠ। অসম্ভব মুসলমান গীতা পাঠ হইবে, প্রতিবাদী হইলাম। সে সরকারি আইন, সরকারি আইন তাই বুঝি না। কোরআন সবচেয়ে বড় দামি আসমানি কিতাব, আমার হেদায়েতের কিতাব। গীতা ওদের দাবিতে, মুসলিমদের দাবিতে ওদের একটা বই কিতাব, বাস্তবে যদি হয়েও থাকতো সেটা রহিত, কারণ কোরআন আসার পরে কোনো কিতাব আর চলবে না। তাহলে আসল কিতাব হলো কোরআন। কোরআন আগে পড়ে সেটা পরে গীতা পড়ায়, তাহলে সম্মান বেশি কার হইলো? কোরআনের হইলো না গীতার বেশি হইলো? এই না বুঝাও আসলে, না বুঝে কথা শেষে যে ছিল বড় প্রধান বক্তা তো পরে, আগে ছোটখাটো বক্তব্য দেয় ছোটরা, সভাপতি পরে থাকে নাকি? তাহলে কোরআন তার আগে দিয়ে পরে গীতা পড়ে, তার মানে কি গীতার দাম কোরআনের চাইতেও বেশি। ওইখানে যে অনুষ্ঠানে মুসলমানরা থাকে, যে মাইনা, তারা কি মুসলমান থাকলো না বেঈমান হইল? বুঝা কেন কি হইল? আমরা কি এইসব জায়গায় থাকি না? সংসদেও যদি এটা হয়, বিগত সরকার সময় হয়েছে, যারা মুসলিম সন্তানরা সংসদে থাইকে এটাকে সমর্থন করলো, চুপচাপ কিছু করলো, প্রতিবাদ করলো না, হাউক দেশের সংসদ সদস্য, তার কি ইমান থাকলো না গেল? কালিমা তো এই কথা বলে, তুমি মেম্বারও হইলেও তুমি কালিমার কথা চলবা, সেমন হইল কালিমার কথা চলবা, সংসদে গেল কালিমার কথা চলবা, তবে সে ইমান। তুমি যেখানে যাও, যে কোনো স্তরে যাও, যে কোনো দায়িত্বে যাও, ওই দায়িত্বে গিয়েই তোমাকে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, সেই মোতাবেক চলতে হবে। বুঝেন না এই কথা? কথা বুঝলেন কিনা? তাহলে মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলে ইমান হবে না, মুখের সাথে অন্তরও। এবার দেখেন আমার তাবলীগের মুরব্বী বান্দীরা কি দাওয়াত দিছেন? ভাই আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা, দুনিয়া আখিরাতের শান্তি, এই কথা দাওয়াত দিছেন না? এটা বানায় করে কোরআন, এটা কালিমারই মতলব। আল্লাহর হুকুম মানা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। আল্লাহর হুকুম মানা কি? কোন কোন হুকুমটা? খালি নামাজ, খালি রোজা, খালি হজ, খালি উমরা, 5-6টার হুকুম মনে করছি। আরও যে 495টি হুকুম কোরআনে আছে, হেডি কি তাইলে? মোট 500 হুকুম কোরআন আছে। কয়টা আছে? 500 আছে। 4-5টা করি, নামাজ, রোজা, হজ, যাকাত। বেশির চেয়ে বেশি কেউ কোরআন তেলাওয়াত করি, ওটার মধ্যে না। পর্দা তো আমাদের দেশে নাই, ধরলাম আছে 6-7টার বেশি তো রইল না। তো আরও যে 493টা হুকুম রইল, হেগিলি কি? কালিমাতে বলে তুমি খালি এই 7টা মানবা না, পুরা 500টা মানবা। বুঝেন না এই কথা? আল্লাহর হুকুম মানা মানে 3-4টা না ব্যক্তি?
রসুলের তরিকায় চলা, এটা কি? তাহলে দস্তরখান বিছায় খাওয়া, মেসওয়াক করা, এই রসুলের তরিকা এই যে আসলো। রসুলের তরিকার জিহাদ আসল, রসুলের তরিকার দাওয়াত ছিল, রসুলের তরিকায় ন্যায় বিচার ছিল, হকের পক্ষে সমর্থন ছিল, রসুলের তরিকায় ওয়াদা রক্ষা করা ছিল, ছিল কিনা? তাহলে রসুলের তরিকায় চলা বলা হয়েছে, তার মানে কি 3-4টা কাজ নাকি সারা জিন্দগি? কিন্তু আমি মনে করি 3-4টা কাজ মনে করছি, বাকি যদি আমি গুরুত্ব দিই নেই, চিন্তাও করি না। দেখেন, কোরআন শিক্ষা করা ফরজ না সুন্নত না নফল? কোরআন শিক্ষা করা সারা জিন্দগি যেতেছে। কয়জন লোক নামাজ পড়ে কোরআন শিখে? হ্যাঁ, অনেক কম। নামাজের সংখ্যা যদি 10% থাকে, কোরআন শিক্ষার সংখ্যা হতে 1% আছে কি সন্দেহ? তাই না? আরো কম না? তাহলে একটা ফরজ হুকুমকে সে, আল্লাহর হুকুমকে সে মানতেছে না। তাহলে আল্লাহর হুকুম মানা কেমনে এলো? রসুলের তরিকায় চলা কেমনে এলো? এই যে আমরা গদবান্ধা কথা চলে খাস জায়গায় নিয়ে গেছি গা, এটা কিন্তু ইমান না। এখন হইল আল্লাহর হুকুম মানা সর্বত্র, রসুলের তরিকায় চলা সকল ক্ষেত্রে। বুঝেন না এই কথা? এই যে আমরা এটাকে আমাদের মুরব্বীদের দাওয়াতটাকেও ধরে রাখি নাই, এটাও কি করে ফেলাইছি? সংকীর্ণ করে ফেলাইছি দাওয়াত। দেখেন, অন্য শব্দ বলা যেত না। আল্লাহ হুকুম মান, রসুলের তরিকা কেন বলছে? তরিকা মানে কি? নির্দিষ্ট তরিকা মানে কাজ না, তরিকা মানে পথ পদ্ধতি। এবার এক শব্দ বল, যাতে করে কেউ এখানে ধোকা দিতে না পারে, অমুসলিমরাও যাতে এখানে কিছু বলতে না পারে। দান ছিল খ্রিস্টানের আইন, ব্রিটিশের আইন, তখন যদি অন্য কিছু ব্যবসায় বিপদে পড়ে যাবো গা। এমন শব্দ বলছে যে জানও বাঁচে, ইমানও ঠিক থাকে। আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। আমি খালি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মেসওয়াক করলাম, দাওয়াত খাই, মানুষের সাথে সুন্দর কথা কই, পান খাই, রসুলের তরিকায় চলা হয়ে যাবে? হয়ে যাবে? হবে না। কেন? ইনসাফ নাই, বিয়ের প্রতি জুলুম করতেছি, তার হক আদায় করতেছে না, পড়োশির প্রতি জুলুম করতেছি, অমুকের জায়গা বাইরে খেতেছি, অমুকের টাকা নিয়ে দিচ্ছি না, নানান ঝামেলা করতেছি, তাল বাহানা করতেছি। এই রসুলের তরিকার মধ্যে নাই? তরিকার মধ্যে যে নাই, ই করণ লাগবো, করতেছি না। তাহলে ইমান মুখ দিয়ে কইলাম যে আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা চলো, কো হেটা? তাহলে আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি সত্য বলছি না মিথ্যা বলতেছি? তাহলে আমাকে ইমানটা মনে এরকম কালিমা খালি মুখ দিয়া 2টো শব্দ করার নাম কিন্তু ইমান না, সাপের মন্ত্রের নাম কিন্তু ইমান না। কাজেই মুখের শব্দের সাথে অন্তরের মিল থাকতে হবে কি হবে না? এখন আমরা এখানে শিক্ষা নিব যে আমরা মুখে যা বলতেছি অন্তরে তা ঢোকাবো, এর বিপরীত চলবো না। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? যে যেখানে যাই, যেখানেই থাকি না কেন। আমি নাম বলবো না, আমার এক দূর সম্পর্কের আত্মীয়, 35 বছর এক ইউনিয়নের জিম্মাদার, তাবলীগের, বুড়ো হয়ে গেছে, লাঠি কোজা দিয়ে হাঁটে, মানুষ খুব ভালো, ফ্রেশ, খুব নরম প্রকৃতির মানুষ। 3-4টা সূরা মুখস্থ ছাড়া জীবনে কোরআন পড়ে দেখলো না। কইলাম না না, কত বছর আপনি আমির? 35 বছর। 35টা বছর গেল, এই একটা দিনও একটা কোরআনের আয়াত শিখলেন না, যা শব্দ শিখলেন না, তো কি তাবলীগ করলেন আপনি? তাবলীগ কোন দাঁড়িয়ে কয়? ইমান কোন দাঁড়িয়ে কয়? এরকম আরো আসেনি দুনিয়াতে? এরকম আরো আসেনি? তাহলে কোথায় ইমান হইল? সেটা ফরজ হুকুমকে সে গুরুত্বই দিল না। জীবন মুখে কইতেছে আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা। তো রসুল কোরআন ছাড়া আসলো নাকি? দেখেন, আপনার মনে কষ্ট নিয়েন না, মনে করেন ভুল বুঝছেন না আবার কেউ। আমি তবলীগ বিরোধী, তবলীগ পক্ষের লোক। আমি কিছু যাই, মার্কাজে মশওয়ারায় যাই মাঝে মধ্যে, সবসময় সময় দিতে পারি না, ভিন্ন কথা। এই যত গণ্ডগোল পক্ষে, আমি হকের পক্ষে আছি। আমরা ছাড়া এলাকা তো কাজ মুশকিল, আলহামদুলিল্লাহ। আমি যা বলছি বুঝে শুনে বলতেছি। দেখেন, একটা ছেলে কি হয়েছে, মেট্রিক পরীক্ষা দিয়েছে,
3 মাস সময় তার কাছে আছে। এখন তারা তাস্কিল করা হলো, ভাই চলো যে আল্লাহ রাস্তায় বের হয়ে যাই। এটা আমাদের তরিকা কাজ। একজন স্যারের মধ্যে বলে যে আমি কোরআন পড়বো, যাবো মুখ খেলে যে কোরআন পড়ব, তো কী বলে বাকি সাথে, হাই সব্যনাশ গুমরা হয়ে গেছে, আগে চিল্লা, মুখে যাওয়া যাবো না। এই কথা বলে কি বলে না? আমার কাছে একাধিক প্রমাণ আছে যে বের দেনা দেয় কোরআন পড়তে। বলার দরকার ছিল কি, আলহামদুলিল্লাহ খুশি হইলাম, তুমি কোরআন পড়তে যাও, আল্লাহ কালাম ফরজ, আগে যাও। ইমান ছিল এইটা। উল্টা কি বলে, না 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 ওইটা না, ওইটা না, চিল্লায় চলো চিল্লা, বলে কি বলে না? আমি নাম ঠিকানা সব বলতে পারবো। এটা কি কালিমা হইল, ইমান হইল? আচ্ছা, ফরজ কাজের বেলায় এই বাধা। আচ্ছা, তাবলীগের শুরুত এভাবে যা তোর ফরজ না, গাছ থেকে চলে বেরোয়া কি ফরজ? দিন শিখা ফরজ, এবার যাওয়া কিন্তু ফরজ না। বুঝেন নাই? আমি এখানে বসে শিখতে পারি, অন্য তরিকাও শিখতে পারি, দিন শিখা ফরজ, কিন্তু এই তরিকা যাওয়া তো ফরজ না। তো এই লোকটা দিনের একটা কাম শিখতে যেতে তার বাধা। বোঝা গেল তার জেহেন তৈরি হয় নাই, বোঝা গেল মুখে মুখে কালিমাটা কয়, অন্তরে কি নাই, কালিমাটা নাই। তাহলে কি হতো, আলহামদুলিল্লাহ খুশি হলো, আমরা যাই, তোমরা বাবা তুমি ওখানে যাও, চলো তোমরা দিয়ে আসি, খুশি হইলাম। এই ছিল ইমানের কথা। আমরা এভাবে সংকীর্ণতা এসে গেছি, যার মূল কথাটা মুরব্বীদের কথাটা এখন রাখি নেই। মুখ দিয়ে বললে খালি ওই সাপের মন্ত্রের মতো বলতেছি, হাকিকত দিলে বসে নাই। হাকিকত দিলে না বসলে ওই যে পাখি মরার সময় যেরকম হয়েছে ওরে হইব, ওরে আমরা চাই না। আমরা কি চাই, দিলের কথা ইমান হোক, আমার দিলে বিশ্বাস থাকুক, আমার শেষ কথা হোক লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হালালের পক্ষে না থাকি, কুফরের পক্ষে না থাকি, শিরকের পক্ষে না থাকি, পারা যাবে না ইনশাআল্লাহ? কে কে পারবেন? বুঝেও কেন না, বুঝেও কেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দিয়ে দেন। এই যে আপনারা আসছেন, চিল্লা কাটাইবেন, এলাকায় থাকবেন, কথাগুলি পৌঁছাবেন, নিজেরা আমল করবেন এবং জেহেন তৈরি করবেন। সবাই মিলে চেষ্টা করলে আল্লাহর বান্দাদের লাইনে আসবে, এক আওয়াজ তোলা সম্ভব। দেখেন একটা দুঃখের কথা কই, কমু মুরব্বী শুনতেছেন? দুঃখের কথা কি, অমুকে মরে গেছে, অমুকে খুন করছে কেউ, ঘটনা ঘটে না এরকম। বাকি তার পক্ষের লোকেরা মিছিল দেয়, ব্যানার টানায়, ফেস্টুন দেয়, অমুকের বিচার চাই, খুনির ফাঁসি চাই, বলে কিনা বলে না? লেখালেখি হয় কি হয় না? মিছিল মিটিংও হয়, স্লোগান হয় এলাকায়, অমুকের বিচার চাই, আর কি চাই, অমুকের ফাঁসি চাই। ফাঁসি তো ইসলামে নাই, ফাঁসি আছে কুফরি আইনে। এই মুসলমান নামাজি তাবলীগী আর আলেমরাই কইতেছি কি অমুকের ফাঁসি চাই, চাইতেছি কুফুর। ইমান কই, বুঝাই পারলাম কিনা? ফাঁসি ইসলামে নাই, এটা হলো কুফরি আইন। ইসলামের কিসাস, তরবারি দেয় শেষ, খুনে বদলায় খুন। তাহলে কোরআনের আয়াতে আছে কিসাস এই সিস্টেমে, আমি চাইছি ভিন্ন সিস্টেমে। কার সিস্টেমে? খ্রিস্টানদের তৈরি সিস্টেমে। দাবি করতেছি অমুকের বিচার চাই, অমুকের ফাঁসি চাই। এই কথা লেখালেখি দেখে না, পোস্টারে থাকে না, ব্যানারে থাকে না, স্লোগান দেয় না, তার মধ্যে আমরা থাকি না? আমরাও থাকি। চাইতেছি কুফুর, ইমান কোথায়? চাইতেছি কুফুর, তাই ইমান কোথায়? আচ্ছা, আমি একটু ঘুরায় যদি কইতাম অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, তাইলে কইতে কোনো অসুবিধা হইতো? কেউ মুখে থাপড়াইতো? কিছু তো মারতো? দাবি করবো দেখে আমার ছিল। এই সিধা করে ইমানটাও কইতে পারি না, এটা তো কইতে পারতাম অমুকের বিচার চাই, আল্লাহর আইনি বিচার। তাহলে তার মুখ দিয়ে ইমানের কথা তো আসতো, বাস্তব হোক আর না হোক। আমি ফাঁসি চাইলে কি ফাঁসি হয়ে যায়? তা আমি আল্লাহর চাইলাম, নাও হইতে পারে, চাইতে তো পারতাম, কিন্তু আমি কোথায় আছি? এই কথাটা বাস্তব না বাস্তব? তাহলে ইমানটা কোথায় গেল? আমরা ওই রকম ইমান না হই যে ইমান খালি মুখে মুখে থাকবো, ভিতরে থাকবো না। বুঝাইতে পারলাম? কে কে বুঝছেন? আমার এই বাজানে বুঝে নাই, এলে চুপচাপ এনে আর্ধে বয়ে দিছে। বুঝছো? মুখ দিয়ে কও বেটা। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দিয়ে দেন, তৌফিক খায়ের দিয়ে দেন। এই লম্বা সবাই দিতে পারলাম না,
আপনার এলাকায় আসতে খেদমত করার দরকার ছিল, পাই নাই। আপনাদের কাছে মাপ চাই, ভুল হয়ে গেছে, আসতে পারলাম না।